আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে আমার খামারের ডিম পাড়া চীনা হাঁস আমি ফানি কদু খাওয়ার জন্য দিব। আমি জোহরের নামাজ মসজিদে পড়ার পরে তারপরে খামারে চলে আসছি। আর কদুগুলা ছোট করার কারণ কি আপনাদেরকে বলি, হাঁসের যেন হজম শক্তির কোনো সমস্যা না হয়। যেহেতু এখন শীতকালের সময় বাজারে পুঁই শাক বা লাল শাক বা মূলা শাক পাওয়া যায় বা পানি কদু পাওয়া যায়। তো এগুলা মধ্যে মধ্যে দুপুরবেলা আপনাদের হাঁস মুরগিকে খাওয়ার জন্য দিতে পারেন। আপনাদের হাঁস মুরগির যদি আপনারা শাকসবজি দিতে পারেন, ওদের ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিনের ঘাটতি পূরণ হয় বা দুপুরবেলা খাবারের খরচটা কম লাগে। চীনা হাঁসে খাবারটা দেওয়ার পরে আমি নিজে খাইতে হবে, তারপরে একটু ঘুমিয়ে যাব, কারণ রাত্রে বাংলাদেশের টিকিট খেলা ছিল, তো মানে ঘুমাইতে ঘুমাইতে রাত প্রায় 2টা হয়ে গেছিল। আর মোটামুটি এই কাজটা করা শেষ। তো আমি পানি কুদুর সাথে এখন ভাতের মার বা অল্প কিছু বিচা ধান দিয়ে দিব। তো দুপুরবেলা মাশাআল্লাহ এই খাবারটা আমার চীনা হাঁসে খুব একটা পছন্দ করে খায়। যারা আপনারা চীনা হাঁস লালন পালন করেন, আপনাদেরকে আরেকটা পরামর্শ দিই, সামনে শীতকাল আসতেছে। শীত আসার আগে আপনাদের চীনা হাঁসে আপনারা ভ্যাকসিন করেন। যারা আপনারা দেশি মুরগি লালন পালন করেন, আপনাদের দেশি মুরগিরও কৃমির ডোজ করতে পারেন বা আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করতে পারেন, কারণ শীতকালে হাঁস মুরগি প্রচুর পরিমাণে অসুস্থ হয়।